আজকে আপনাদেরকে এচার কোম্পানির একটি ল্যাপটপে উইন্ডোজ 11 সেটআপ দিয়ে দেখাবো। উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আপনাকে একটি বুটেবল পেন ড্রাইভের প্রয়োজন হবে। কিভাবে আপনার পেন ড্রাইভকে বুট করবেন অথবা আপনার পেন ড্রাইভে উইন্ডোজ লোড করবেন তা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য প্রথমেই বুটেবল পেন ড্রাইভটি আপনার ল্যাপটপে প্রবেশ করিয়ে দিবেন। এরপর আপনার ল্যাপটপটিকে রিস্টার্ট করতে হবে এবং রিস্টার্ট করার সময় যখনই আপনার ল্যাপটপের স্ক্রিনের আলোটি অফ হয়ে যাবে তখন আপনাকে F2 বাটনটি প্রেস করতে হবে। এবার আমি ল্যাপটপটিকে রিস্টার্ট করে নিব এবং F2 বাটনে আমার হাতটি রেখে দেব। স্ক্রিনের আলোটি অফ হলেই আমি F2 বাটনে প্রেস করতে থাকবো। তো আমি F2 বাটনে প্রেস করতে আসি, F2 বাটনটি চাপতে আসি। এখন আমার সামনে অলরেডি একটি অপশন চলে আসছে, এখান থেকে আমাকে বুট অপশনে চলে যেতে হবে। বুট মেনুটা সেট আপ করার জন্য আমাদের এখান থেকে বুট অপশনে যেতে হবে। বুট অপশনে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কিবোর্ডে আমাদের যে অ্যারো বাটনগুলো আছে এগুলোর সাহায্যে আমাদেরকে যেতে হবে। তো এটা দিয়ে আমরা ডানে যেতে পারবো, এটা দিয়ে নিচে, উপরে, বামে, এভাবে আমাদের এই বাটনগুলো ইউজ করে আমাদের এখানে কাজ করতে হবে। তো আমি যেহেতু এই বাটনটিতে আমার হাতটি রেখে দিলাম, এখান থেকে আমি যদি বাটনটিকে চাপতে থাকি তাহলে একটি করে অপশন কিন্তু চেঞ্জ হবে। তো আমি বুট মেনুতে চলে আসছি। এখন আমাদের নিচের অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে দুইটি অপশন আছে, বুট প্রায়োরিটি অর্ডার। এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ বুট ম্যানেজার আর একটা হচ্ছে ইউএসবি। তো এই ইউএসবিটা হচ্ছে আমার পেন ড্রাইভ এবং ইউএসবিতে আমি উইন্ডোজটি বুট করে রেখেছি। তো সেই ক্ষেত্রে আমাদের নিচের অপশনটি সিলেক্ট করতে হবে এবং এই অপশনটি সিলেক্ট করার জন্য এখানে আমরা এটা সিলেক্ট করার পরে আমাদের কিবোর্ড থেকে আবার ফাংশন মেনু থেকে এখান থেকে F6 বাটনটি চাপতে হবে। তো F6 বাটনটি আমি চাপ দেওয়ার পরে এখানে যে ফার্স্টে যে অপশনটি ছিল সেটি কিন্তু নিচে চলে গেছে এবং ইউএসবিটি 1 নম্বরে চলে আসছে। তো এটা কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা যে চেঞ্জ করলাম সেই চেঞ্জটুকু সেভ করার জন্য আমাদেরকে F10 প্রেস করতে হবে। এখান থেকে আমরা F10 বাটনটি পেয়ে যাব। F10 বাটনে আমরা প্রেস করে দিব। F10 বাটনে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। আমাদের বুট মেনু সেট আপ করা শেষ। এখন কম্পিউটারটি রিস্টার্ট নেবে এবং আমাদের পেন টাইপে যে উইন্ডোজটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে লোড নেবে। তো আপনারা একটু ওয়েট করুন, আমি সব কিছু লাইভে দেখিয়ে দিচ্ছি। কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের যে কোনো কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। তো আমাদের সামনে অলরেডি কিন্তু উইন্ডোজের যে ইন্টারফেসটি আসার কথা সেটি কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 11-এর যে ইন্টারফেস সেটা চলে আসছে। তো আমার পেন ড্রাইভে যেহেতু উইন্ডোজ 11 ছিল সেটাই আসছে। তো এখান থেকে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর আমরা ইনস্টল নাওয়ে ক্লিক করে দিব। ওকে, তো এখন আমাদের সেটআপ স্টার্ট হয়ে গেছে। এখানে লেখা উঠছে সেটআপ ইজ স্টার্টিং। তো এরপর আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা আই অ্যাকসেপ্টের এখানে যে একটি খালি ঘর রয়েছে এটাতে আমরা একটা ক্লিক করে দিলে এখানে রাইট মার্ক চলে আসবে। এরপর আমরা এখানে যে লেখাগুলো আছে আমরা লেখাগুলো একটু পড়ে নেব। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে দুইটি অপশনই থাকবে, একটি হচ্ছে আপগ্রেড আর একটি হচ্ছে কাস্টম ইনস্টল। তো এই দুইটা থেকে আমাদের একটি অপশন সিলেক্ট করতে হবে। তো আমরা অবশ্যই কাস্টম ইনস্টলে ক্লিক করে দেব। কাস্টম ইনস্টলে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক রয়েছে বা এসএসডি রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। আমাদের কম্পিউটারে যদি একটি হার্ড ডিস্ক এবং একটি এসএসডি থাকে তাহলে আমরা অবশ্যই এসএসডিকে ফরম্যাট করব এবং হার্ড ডিস্কটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তো আমার এখানে যে আপনারা 128 জিবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এসএসডি। তো এটাকে আমরা এখান থেকে ক্লিয়ার করতে হবে। তো এটা আমরা ফরম্যাট করে ট্রাই করব উইন্ডোজ হয় কিনা, যদি হয় তো হবে, আর নয়তো আমাদেরকে এটা আবার ক্লিয়ার করে নিতে হবে। তো আমরা এই 128 জিবি এটা সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাটে ক্লিক করে দেব, এরপর ওকেতে ক্লিক করে দেব। আমি এটা নেক্সটে ক্লিক করে দিলাম। উইন্ডোজটি লোড নিচ্ছে, তো এখানে আপনারা অপেক্ষা করবেন।
আপনাদের এখানে যদি এই অপশনগুলো আসে তাহলে অবশ্যই এখানে একটু আপনাদের সময় দিতে হবে। এটা যখন 100% ইনস্টলেশন হয়ে যাবে এরপর নেক্সট ফাংশনে চলে যাবে। তো এখানে মোট 5টা স্টেপ আছে, তো তার মধ্যে থেকে 2 নম্বর স্টেপটা একটু টাইম বেশি নেয়। তো আপনারা সবাই এখানে অপেক্ষা করবেন, আমি ক্যামেরাটাকে স্টপ করে রাখছি। এরপর আপনাদের সামনে যখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তখন ল্যাপটপ থেকে পেন ড্রাইভটিকে খুলে ফেলতে হবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর যে উইন্ডোগুলো সেগুলো কিন্তু অলরেডি আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, আমি ইয়েস ক্লিক করে দিলাম। এরপর আমাদের অন্য যে অপশনটা আসবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে কিবোর্ডের ভাষাগুলো আছে সেটা কোনটা থাকবে, এটাও ইয়েস আছে, এটা আমরা ইয়েস করে দিলাম। এরপর যেটা আছে স্কিপ করে দিলাম। তো এগুলো আসলে সবাই নিজের মতো করে সেট আপ দেয়, তাই একজনেরটা আরেকজন দেখে কারো মন মতো হয় না। সো আপনারা অবশ্যই আপনাদের মন মতো করতে পারেন, যারা একদমই না বোঝেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের ওয়াইফাই থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাই না থাকলে এখানে আপনারা কানেক্ট উইথ লিমিট সেটআপ, এটাতে কন্টিনিউ উইথ লিমিট সেটআপ এটাতে ক্লিক করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিবোর্ডের প্রবলেমের কারণে এখানে কিন্তু এম বারবার উঠে আসছে। সো এখানে ইন্টারভিউ নেম বলছে, কম্পিউটারে একটা নাম দিতে হবে। যেহেতু এটার কিবোর্ডে প্রবলেম আছে তাই আমি এখানে বেশি নাম টাইপিং করতে পারবো না। সো এখান থেকে আমি বাংলাদেশ টাইপিং করে নিয়েছি, এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখানে পাসওয়ার্ড দিতে বলবে, অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে যদি আপনি উইন্ডোজ 11 সেট আপ দিয়ে থাকেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আমি একটি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, এবার নেক্সটে ক্লিক করে দিব। আমার আসলে উচিত ছিল সেম পাসওয়ার্ড আমি 2বার বসিয়ে দিয়েছি, এবার নেক্সটে ক্লিক করে দিলাম। এখান থেকে কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিতে বলতেছে, তো এটা আসলে আরেকটু প্যারাময়, এটা যে স্কিপ করার কোনো অপশন নেই। তো এখন কি করবেন বলেন, এগুলো আপনাদেরকে দিতে হবে, আমি একটু বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে সেটার অ্যান্সার দিয়ে দিবেন, যা খুশি অ্যান্সার দিতে পারেন, বাট এগুলো নেক্সট টাইমে কখনো আপনার প্রয়োজন হলে আপনার যাতে মনে থাকে। অ্যান্সার দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে থেকে এই অপশনটি চলে যাবে এবং এরপর নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। ওকে, অলরেডি আমাদের সম্পূর্ণ সব কিছু সেট আপ দেওয়া ডান। এখন আমাদের একদম কমপ্লিটলি একটি উইন্ডোজ আমাদের সামনে শো হবে, যেটার জন্য আমরা অপেক্ষা করছি। এখানে আপনাদের সবারই একটু টাইম দিতে হবে। আপনারা উইন্ডোজ 10, 11 যেটাই সেট আপ দেন অবশ্যই এখানে আসার পর একটু টাইম দিতে হবে। সো সবাই একটু ওয়েট করেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটি কিছুক্ষণ আগেও কিন্তু উইন্ডোজ 10 ছিল, যেটা এখন উইন্ডোজ 11 হয়েছে। তো আপনাদের সামনে এটি সেট আপ দিয়ে নিলাম। সো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে বা সামথিং পরিমাণ আপনাদের কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।